আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে বার্তা আপডেটের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে দ্বিতীয় দফায় হামলার করার জন্য আবারও যুক্তরাষ্ট্র নিচ্ছে পূর্ণ প্রস্তুতি। যে কোনো সময় আবারও চালানো হবে ভয়াবহ হামলা বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিল রাশিয়া। ইরানে দ্বিতীয় দফায় হামলা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে ওয়াশিংটনকে বলে বার্তা দিয়েছে ভ্লাদিমির পুতিন। আরব আমিরাতের মার্কিন ঘাঁটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির প্রেসিডেন্ট, বলেছে অবিলম্বে আমিরাত থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে চেচেন আর্মি প্রস্তুত, এক মুহূর্ত দেরি না করে যুক্তরাষ্ট্রে চালানো হবে ভয়াবহ তাণ্ডব বলে জানিয়েছে চেচেন আর্মি প্রধান। আগামী ২৪ ঘণ্টার ভিতরে হরমুজ প্রণালীতে অবরোধ না ভাঙলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ বলে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ার দিয়েছে শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফার সামরিক অভিযান শুরু করতে আবারও পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইতোমধ্যেই জোরদার করা হয়েছে সেনা মোতায়েন, যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুতি। যে কোনো মুহূর্তেই আকাশ কাঁপিয়ে শুরু হতে পারে নতুন করে ধ্বংসযজ্ঞ। ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরান যদি আগের মতোই অবস্থানে অনড় থাকে তাহলে আর কোনো সতর্কবার্তা নয়, সরাসরি আঘাত আসবে এমনভাবে যা সামলানোর ক্ষমতা থাকবে না তেহরানের। তার ভাষায়, এবারকার হামলা হবে আরও দ্রুত, আরও নির্ভুল এবং আগের যে কোনো সময়ের চেয়ে বহু গুণ বেশি বিধ্বংসী। মার্কিন সামরিক সূত্রগুলো বলছে, শুধু প্রতিরোধ নয়, এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো একেবারে গুঁড়িয়ে দেওয়া। পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সবকিছুকে একসাথে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, যাতে পাল্টা জবাব দেওয়ার মতো অবস্থানেই না থাকতে পারে ইরান। অন্যদিকে তেহরানও থেমে নেই। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র আবার হামলা চালায় তাহলে তার জবাব আসবে সরাসরি, এবং সেটা শুধু সীমিত থাকবে না কোনো নির্দিষ্ট অঞ্চলে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে সেই আগুন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি পরিণত হতে পারে লক্ষ্যবস্তুতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে কূটনৈতিক ভাষা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। উভয় পক্ষই এখন সরাসরি শক্তির ভাষায় কথা বলছে, এবং সেই ভাষা মানেই হচ্ছে আগুন, বিস্ফোরণ আর ধ্বংসের হিসাব। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এমন এক সংঘর্ষ যা থামানো কঠিন হয়ে উঠবে। সবশেষে স্পষ্ট করে বলা হয়েছে, এবার আর কোনো পিছু হটার সুযোগ নেই। একবার আঘাত শুরু হলে সেটি থামবে না সহজে, এবং সেই আঘাতের প্রভাব পড়বে শুধু দুই দেশের মধ্যে নয়, পুরো বিশ্ব রাজনীতির ওপর। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন শুরু হবে সেই ভয়াবহ দ্বিতীয় দফার হামলা। যুক্তরাষ্ট্রকে সরাসরি কড়া বার্তা দিয়ে দিল মস্কো। ইরানে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করা হলে এর পরিণতি হবে ভয়াবহ এবং অপ্রত্যাশিত। কোনো ধরনের সামরিক দুঃসাহসিকতা বরদাস্ত করা হবে না, এমন ভাষায় হুঁশিয়ারি ছুড়ে দিয়েছে রাশিয়া, যা মুহূর্তেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে পুরো বিশ্বজুড়ে। ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো মানেই শুধু একটি দেশের উপর আঘাত নয়, এটা হবে বৃহত্তর সংঘাতের সূচনা। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি আগুন নিয়ে খেলতে চায় তাহলে সেই আগুনই শেষ পর্যন্ত তাদের গ্রাস করবে। রাশিয়ার প্রতিরক্ষা মহল থেকেও জানানো হয়েছে, পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে সর্বোচ্চ সতর্কতায়। প্রয়োজন হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে রুশ সামরিক বাহিনী। শুধু বক্তব্য নয়, মাঠের প্রস্তুতিও ইতোমধ্যে জোরদার করা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে পাল্টো পদক্ষেপ নেওয়া যায়। এই বার্তার মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয়েছে, ইরানকে একা ফেলে রাখা হবে না। মস্কোর অবস্থান এখন দৃঢ়। মধ্যপ্রাচ্যে একতরফ শক্তি প্রয়োগের চেষ্টা করা হলে সেটার জবাব আসবে আরও কঠোরভাবে, এবং সেই জবাবের প্রভাব সীমাবদ্ধ থাকবে না নির্দিষ্ট কোনো অঞ্চলে। ওয়াশিংটনের প্রতি এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ নেই, বরং এটাকে সরাসরি সামরিক সতর্ক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতির ভারসাম্য এখন এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল নিশ্চিদ্ধান্তই পুরো পরিস্থিতিকে ঠেলে দিতে পারে অপ্রতিরোধ্য সংঘর্ষের দিকে। সবশেষে স্পষ্ট বার্তা, ইরানে দ্বিতীয় দফায় হামলা হলে তার প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, কঠোর এবং বহুমাত্রিক। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যুক্তরাষ্ট্রের। তারা কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও ঝুঁকির পথে হাঁটবে? সংযুক্ত আরব আমিরাতের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে এবার আরও স্পষ্ট ও কঠোর অবস্থান সামনে এসেছে। দেশটির নেতৃত্ব জানিয়ে দিয়েছে, এই উপস্থিতি আর শুধু সহযোগিতা নয়, বরং সরাসরি ঝুঁকিতে পরিণত হয়েছে জাতীয় নিরাপত্তার জন্য।
দ্রুত সময়ের মধ্যে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন করে আলোড়ন তুলেছে। মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান জোর দিয়ে বলেন, আমাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালানো হলে তার ফল আমাদেরই ভোগ করতে হচ্ছে। তার ভাষায়, আমিরাতের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি থেকেই ইরানকে প্রতিহত করার চেষ্টা চালানো হয়, আর তার প্রতিক্রিয়ায় ইরান সরাসরি আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি আরও স্পষ্ট করেন, এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আরেকটি দেশের সরাসরি আঘাতের মুখে পড়া এটা আমিরাত মেনে নেবে না। তাই এখন সিদ্ধান্ত একটাই, নিজেদের ভূখণ্ডকে আর কোনো ধরনের সংঘর্ষের প্ল্যাটফর্ম হতে দেওয়া হবে না। আমিরাতের নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে। সামরিক ঘাঁটিগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জানিয়ে দেওয়া হয়েছে, দেশের ভেতরে থেকে কোনো ধরনের আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনা হলে সেটার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থান শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং সরাসরি একটি নিরাপত্তা নীতির পরিবর্তন। এতদিন যে উপস্থিতিকে সহযোগিতা হিসেবে দেখা হতো, এখন সেটাকেই হুমকি হিসেবে দেখা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য এই বার্তা অত্যন্ত স্পষ্ট, এই অঞ্চলে থাকতে হলে শর্ত বদলাতে হবে, না হলে বিদায় নিতে হবে। সবশেষে পরিষ্কার করে বলা হয়েছে, আমিরাত আর কোনো দেশের যুদ্ধের অংশ হতে চায় না। নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দেওয়া হবে এবং সেই লক্ষ্যেই নেওয়া হচ্ছে এই কঠোর সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই সতর্ক বার্তাকে কতটা গুরুত্ব দেয়। ইরানকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিয়েছে চেচেন বাহিনী। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবার হামলা চালায়, তাহলে কোনো ধরনের দেরি ছাড়াই পাল্টা তাণ্ডব শুরু হবে। এই বার্তা আসতেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে, কারণ এতে নতুন করে আরেকটি শক্তির সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট। রমজান কাদিরোভের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, চেচেন যোদ্ধারা ইতোমধ্যেই প্রস্তুত অবস্থায় রয়েছে। তাদের বক্তব্য, এটা শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং শক্তির বিরুদ্ধে শক্তির সরাসরি লড়াই, যেখানে আঘাত এলে তার জবাবও আসবে দ্বিগুণ শক্তিতে। চেচেন বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এক মুহূর্ত অপেক্ষা করবে না। যুক্তরাষ্ট্র যদি নতুন করে আঘাত হানে, তাহলে সেই আঘাতের প্রতিক্রিয়া হবে দ্রুত, সংগঠিত এবং বহু দিক থেকে একসাথে। লক্ষ্য থাকবে এমনভাবে আঘাত করা, যাতে প্রতিপক্ষ সামাল দেওয়ার আগেই চাপে পড়ে যায়। এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, সংঘাতের সীমা আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। নতুন নতুন শক্তি এতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং সংঘর্ষের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। মাঠের পরিস্থিতিও দ্রুত বদলাচ্ছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করছে এবং প্রতিটি বার্তার পেছনেই লুকিয়ে আছে বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত। কূটনৈতিক পথ যতই সংকুচিত হচ্ছে, ততই সামনে আসছে শক্তির ভাষা। শেষ পর্যন্ত বার্তাটা পরিষ্কার, ইরানে হামলা হলে সেটার জবাব শুধু একটি দেশ দেবে না, বরং একাধিক শক্তি একসাথে প্রতিক্রিয়া জানাতে পারে। আর সেই প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে কোনো সন্দেহ রাখেনি চেচেন পক্ষ, সরাসরি, কঠোর এবং ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রে এখন হরমুজ প্রণালী, আর এই সংকট ঘিরেই সরাসরি কড়া আল্টিমেটাম দিয়েছে বেইজিং। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অবরোধ না ভাঙা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ, যা পরিস্থিতিকে নতুন এক পর্যায়ে নিয়ে যেতে পারে। শি জিনপিং স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুট কোনোভাবেই জিম্মি করে রাখা যাবে না। তার বক্তব্য, হরমুজ প্রণালীতে চলমান অবরোধ শুধু আঞ্চলিক সমস্যা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপর সরাসরি আঘাত, আর এই আঘাত চীন কোনোভাবেই মেনে নেবে না। চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না আসে, তাহলে শুধু কূটনৈতিক প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবে না প্রতিক্রিয়া। প্রয়োজন হলে অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত সব ধরনের পদক্ষেপ একসাথে কার্যকর করা হবে, যাতে অবরোধ দ্রুত ভেঙে ফেলা যায়। এই বার্তার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, চীন এখন সরাসরি এই সংকটে নিজেদের অবস্থান প্রকাশ করছে। হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের বাধা চীনের জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক স্বার্থের জন্য বড় হুমকি, আর সেই কারণেই তারা আর নীরব থাকছে না। ওয়াশিংটনের জন্য এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধু একটি দেশের প্রতিবাদ নয়, বরং একটি বড় শক্তির সরাসরি চ্যালেঞ্জ, যা উপেক্ষা করা সহজ হবে না।
এখন যে কোনো সিদ্ধান্তই নিতে হবে অত্যন্ত হিসেব করে, কারণ ভুল পদক্ষেপ পুরো পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে। সবশেষে বার্তাটা পরিষ্কার, সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সময় দ্রুত ফুরিয়ে আসছে। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না এলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।